সালমান শাহর লাশ তুলতে গিয়ে সবাই অবাক হয়ে গেল। আজ ৩০ বছর হয়েছে সালমান শাহ মারা গেছে, কিন্তু এখনো অজ্ঞাত অবস্থায় শুয়ে আছেন সালমান শাহ। বিস্তারিত ভিডিও দেখতে থাকুন। কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। আজ সবসময় টেলিভিশনের পর্দায় বলেন, যে কোনো ইন্টারভিউতে বলেন, সবসময় কিন্তু ওনার স্নেহের আমাকে আগলে রাখতেন। উনি বলতেন, আমরা বারে বারে বলতেছি। তারপরে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম যখন লাশ তোলা হইলো তখনও লাশ ঠিক ছিল। ডাক্তাররা বলছে, বাচ্চারা স্টুডেন্টরা দেখছে, তারা বলছে, পথচারী বলছে, সাংবাদিক বলছে। চিকিৎসকের ভুল রিপোর্ট প্রমাণ করতে পরিশেষে সালমান শাহর লাশ উত্তোলন করে পুনরায় তার হাড়গুলাকে পরীক্ষা করতে যাচ্ছে চিকিৎসকরা। অবশেষে আদালতের নির্দেশনায় গত বছর রমনা থানায় মামলাটি রূপ নেয় হত্যা মামলায়। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে সেখানে আসামি করা হয়। এটা একদম ঠিক না, কারণ অনেকদিন পরে এটা তোলা খারাপ দেখা যাচ্ছে, কারণ এটা তো লাস্টের মধ্যে কিছুই পাবে না এখন। আর আমি যেটা মনে করি এটা লাস্টে তোলারছে, আমি মনে করি সঠিক তদন্তটা করা দরকার। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাত ৮টা গুলিস্তানের এক অন্ধকার বারে বসেছিল সালমান শাহকে সরিয়ে দেওয়ার মূল নীল নকশা। ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং রেজবির উপস্থিতিতে ফারুক ২ লাখ টাকা বের করে জানান এই টাকা সামিরার মা পাঠিয়েছেন। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে ৩ যুগ পেরিয়ে প্রায় ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে। সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন, সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষ করতে সিআইডি আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা। পরে ১৯৯৭ সালে ছেলে হত্যার অভিযোগ তুলে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। সবশেষ গত বছর ২০ অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে একে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তার সহকর্মী ও বন্ধু চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। জামিনের প্রার্থনা করেছে এবং জামিনা প্রার্থনা করে সে ডনকে নির্দোষ দাবি করে সে জামিন প্রার্থনা করেছে। যিনি জামিন চেয়েছেন, জামিন যাওয়ার কোনো কি কারণ, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারে নাই। এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডনের পাশাপাশি সামিরা সহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। ডন সহ আরও যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোহরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে সালমান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন ভক্ত ও বাসিন্দারা। আরও যারা বাকি আছেন তাদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারের কাছে
আবেদন জানাই। সালমান হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এখনো মাঝপথে দাঁড়িয়ে আছি। বাকি 10 জন আসামিকে ধরার পরে আমরা সালমান ভক্তরা শান্তি পাবে। গত 9 আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক হন আশরাফুল হক ডন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গেল 20 অক্টোবর সালমানের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও লতিফা হক লুসি সহ 11 জনকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন মামা আলমগীর কুমকুম। আরিফ হক, ডিবিসি নিউজ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঢাকায় সিনেমার আকাশে ধূমকেতুর গতিতে আবির্ভূত হওয়া এক চিরসবুজ নক্ষত্র সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ার আর মাত্র 27টি ছবি দিয়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু 1996-এর 6 সেপ্টেম্বরে ক্যারিয়ারের সবচেয়ে আলোকময় অধ্যায়ে থাকা অবস্থাতেই মাত্র 25 বছর বয়সেই এই ক্ষণজন্মা নায়কের অকাল রহস্য ঘেরা প্রয়াণ চিরতরে বিষাদের চাদরে ঢেকে দেয় গোটা দেশকে। দীর্ঘ 3 দশক ধরে অপমৃত্যু, আত্মহত্যা আর পারিবারিক কলহের তত্ত্বে ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু রহস্য। সিআইডি